সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের ২৭ পৃষ্ঠার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এখানে বলা হলো, খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত ও নিরাপদে থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকে। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরো কিছু জানবো। প্রথমটি হচ্ছে শুকিয়ে সংরক্ষণ। রোদে অথবা ড্রায়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটা প্রচলিত পদ্ধতি, অর্থাৎ পুরাতন পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ রাখার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, শিমের বিচি, কাঁচা আম, বড়ই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর ২ নম্বর হচ্ছে ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ। সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এইসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রায় খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ ওরা আক্রমণ করতে পারে না। ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে কিউরিং। কিউরিং কি? কোনো খাদ্যকে খাবার লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকেই কিউরিং বলা হয়। অর্থাৎ খাবার লবণের মধ্যে কোনো খাদ্যকে অনেক দিন ডুবিয়ে রাখলে সেটা কিউরিং হয়। যখন ফ্রিজের প্রচলন ছিল না, অর্থাৎ ফ্রিজ আবিষ্কার হয়নি, তখন কিউরিং সাধারণ খাদ্য সংরক্ষণের জন্য খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। একসময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়। এরপর পদ্ধতি হচ্ছে আচার ও জ্যাম জেলি। যখন কোনো খাদ্যকে, ফল বা সবজি হতে পারে এরকম খাদ্য সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। অর্থাৎ আমরা আচারের সংজ্ঞাটা এখান থেকে জেনে গেলাম। যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।